আমাকে বান্দা না চিনে কেমনে? আমার এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচণ্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচণ্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের ধরলে কিছুর মধ্যে গরম কেমনে আইলো, শীত আসে কোথায়? এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচণ্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আজিব মঞ্জার। আমি এটা কয়েকবার ভাবছি, আর কারবারটা কি ইটের রুমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতো। না না না, শীত শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বদলায় দেয়, রাত বদলায় দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত। আল্লাহ বলেন এটা আমি করে থাকি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোনো চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য নবাব, তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, পাঙ্গাস, তেলাভিয়া, বুঝলেন না, লোড়া, বদনা, যেটা পায় মোবাইল। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার দেয় কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মার ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউবে। যাও আগে সবাই, পৃথিবী আগে ওগরে জানাও, মানুষে জানলে জানছে, না জানে আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়াই লাইতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইতেছে। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কম লাগেনি। এটা একবারে ফেসবুকে দেওয়ানের কি আছে, এটা গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষ কি ফানি নি লয় গাড়ি? কথা বলেন না কেন? বাহি মানুষ কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছেন, এটা একেবারে মোবাইলে দিতেই। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই না? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখেরাতকে ভুলে যাওয়া,
কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চেনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখেরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করবেন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষে ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনল না, তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক করলো আমি নিলাম না, তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হোথায় দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছাড়িয়ে দিই, কেমন 4 রোডের মাথা দিয়া আপনার যেদিকে মনে কামনা এদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতায় দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বাপ উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে?